চরিত্রবান সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। 2 নম্বর হলো সরকারি দাঁড়িয়ে করে দেওয়া। সরকারি দাঁড়িয়ের মধ্যে মসজিদ, মাদ্রাসা, রাস্তা, কালভার্ট, বিশেষ করে বৃক্ষরোপণ যে অনুষ্ঠানটা রয়েছে ও কাজটা রয়েছে, এটাও সরকারি দাঁড়িয়ার অন্তর্ভুক্ত। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ বলতেছেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের নির্দেশনা প্রদান করে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায়, আল্লাহ যেই সম্পাদন করেছে তার আমল নামায় 10টা সওয়াব, যেই পরামর্শ দিয়েছে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই সকল ব্যক্তিরা আজকের এই মহৎ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, সবারই আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে সহযোগিতা করেছি, সবাই আজকে সেই কোরআনুল কারীমের আয়াতের অন্তর্ভুক্ত হয়েছি। আমরা 10টা নেকির 10টা আমলের অন্তর্ভুক্ত হয়েছি। প্রত্যেকে আল্লাহর দরবারে শুকরিয়া দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তারপর সদকায়ে জারিয়া কেন বলা হয়েছে? সদকায়ে জারিয়া এর জন্য বলা হয়েছে, কোন একটা গাছ যদি রোপণ করা হয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, সৃষ্টি জগতের এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। তাহলে গাছ আল্লাহর সৃষ্টি, গাছের প্রতিটি শাখা প্রশাখা পাতা আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করা মানে আল্লাহকে যদি একবার ডাকে, আল্লাহ বলেছেন আমি 10 বার তার সমপরিমাণের সওয়াব দেব। তাহলে সারাদিন এই গাছ যদি জিকির করতে থাকে, ওই গাছের সওয়াব যে রোপণ করেছেন, যারা সব পরামর্শ দিয়েছেন, সকলের আমল নামার মধ্যে ওই গাছ রোপণকারীর সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল্লাহর জিকির করে। আরেকটা আমার পূর্ববর্তী আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ রুফান হুজুর আমাদেরকে একটা কথা বলেছেন, গাছ রোপণ করা, পরিবেশ তো বাঁচবে, গাছ থেকে আরো উপকার আছে। সেটা হচ্ছে ওই গাছ থেকে যদি কোনো পশু